মাছ মাংস যেদিন খেতে একদমই ভালো লাগে না সেই দিন কিন্তু এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নিতে পারেন। এটি হচ্ছে মাশরুম, কম বেশি সবাই চেনেন, বুঝতেই পারছেন। এটা একটি মাশরুমের প্যাকেট আমি কিনে নিয়ে এসেছি। এই এক প্যাকেট 200 গ্রাম ছিল আর দাম নিয়েছিল 50 টাকা। আজ আমি বানিয়ে ফেলবো এখানে মাশরুম মশালা। প্রথমে মাশরুমগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। বেশ অনেকবার কিন্তু জলে ধুতে হবে, কারণ গায়ে নোংরা থাকে। এরপরে মাশরুমের ওই সামনেরটা একটু কেটে ফেলে দেব। ফেলে দিয়ে মাশরুমটাকে আমি দুভাগ করে নেব। যে মাশরুমগুলি একটু বড় সেইগুলিকে আমি 3 ভাগে ভাগ করেছি, আর যেগুলি ছোট সেইগুলিকে 2 ভাগেই ভাগ রেখেছি। এখন দেখুন আমার মাশরুমগুলি সব কাটা হয়ে গেছে, আর কি সুন্দর দেখতে লাগছে এটাকে। যাই হোক, এখন মাশরুম কেটে নিয়েছি, একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আমি সব মাশরুম দিয়ে দিলাম। দিয়ে এখানে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, লবণ, গরম মশলা, সব কিছু হাফ চা চামচ মতো করে নিয়েছি। নিয়ে বেশ ভালো করে মাশরুমের গায়ে মিক্সড করে নিয়েছি, ঝাঁকিয়ে নিয়ে এখন এটাকে আমি রেস্টে রেখে দেবো। এদিকে আমি কড়াই বসিয়েছি, সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে। এখানে আমি পেঁয়াজ নিয়েছি 3খানা মতো, ছোট ছোট সাইজের ছিল, বড় হলে আপনারা 2খানা নিয়ে নেবেন। পেঁয়াজগুলিকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। নিয়ে এখন আমি পেঁয়াজগুলিকে ঢেকে দেবো একটু নরম হওয়ার জন্য। গ্যাসটাকে এখন একটু সিমে রেখেছি। আর এখানে আমি একটু নিয়ে নিয়েছি কাজু বাদাম, এটাকে একটু জলে ভিজিয়ে রেখেছি, এটাকে আমি পেস্ট করব। কিছুক্ষণ পরে এখন আমি পেঁয়াজটাকে খুলবো, খুলে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। দেখতেই পাচ্ছেন কিন্তু এখনও ব্রাউন কালার আসেনি, ঢেকে দিয়েছিলাম তাই একটু নরম হয়ে গেছে। তো এরপর আমি দিয়ে দেবো এখানে 1 চা চামচ পুরো ভর্তি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণটা। এই সময় অনবরত নেড়ে নেব, যতক্ষণ না রসুনের স্মেলটা যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে নেব বেশ ভালো করে। এরপরে আমি এখানে দিয়ে দেব যতটুকানি ঝাল লাগবে ততটুকানি পরিমাণের কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা বেশ ঝাল আছে তাই আমি এখানে 4খানা মতো দিয়েছি কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটোটা কিন্তু একটা বেশ বড়ো সাইজের ছিল। টমেটো পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলা পুরো কমপ্লিট হবে কিন্তু গ্যাসটাকে সিমে রেখে। তো দেখতেই পাচ্ছেন কতটা তেল তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়োটা। হলুদ গুঁড়োটা দিয়ে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুললাম। ঢাকনাটা খুলে বেশ ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। এভাবে আমি বারবার ঢেকে দেব আর একটু একটু করে নেড়ে নেব। এইভাবে মশলাটা আমি পুরো রেডি করব। তো 2-3 বার আমি এখানে ঢেকে দিয়েছিলাম, ঢাকনা খুলেছি আর একটু করে নেড়ে আবার ঢেকে দিয়েছিলাম। এবারে আমি এখানে দিয়ে দেব কাজু বাদামের পেস্টটা। অল্প একটু পেস্ট বানিয়েছিলাম, তো কাজু বাদামের পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এটাকে। এবারে আমি বেশ কিছুটা শুকনো মশলা দিলাম, জিরে গুঁড়ো দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। দিয়ে বেশ আবারও অনেকটা সময় ধরে নেড়ে চেড়ে নেব। এরপর আমি দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়েও নাড়াচাড়া করে নিতে হবে বেশ ভালো করে। এখন আমি অল্প একটু জল দেব। কাজু বাদামের বাটার যে জলটা ছিল ওই জলটা অল্প একটু দিয়ে দিলাম মশলাতে, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম ভালো করে। আবারও কিছুক্ষণের জন্য আমি এই মশলাটাকে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে অল্প একটু চিনি গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে আমি মেখে রাখা মাশরুমটা দিয়ে দিলাম। মাশরুমটা দিয়ে এবার বেশ ভালো করে নেড়ে ছেড়ে এই মাশরুমটা কিন্তু ঢেকে ঢেকে কিছুক্ষণ আবারও কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢাকনা খুলে এখন দিয়ে দেবো আমি একটু অল্প গোলমরিচ গুঁড়োটা। গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এদিকে একটা জায়গায় আমি জল বসিয়েছি গরম হতে। ওই গরম জলটা এখন আমি দিয়ে দিলাম মাশরুমের মধ্যে। অল্প একটু জল দেবো, বেশি পরিমাণের জল দেবো না, একটু মাখা মাখা হবে। তো জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে অনেকটা সময় ধরে একটু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে উপর থেকে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিলাম। রান্নাটা প্রায় আমার একদম শেষের দিকে। এখন অল্প একটু উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দেবো। ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই রেডি এই মাশরুম মশলা। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আপনিও কিন্তু একদিন বাড়িতে বানাতে পারেন। রুমালি রুটি বা লাচ্ছা পরোটার সঙ্গে কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়, আর রাইসের সঙ্গেও বেশ ভালো খেতে লাগে। আমি কিন্তু লাচ্ছা পরোটার সঙ্গে খেয়েছিলাম। আপনারা একবার বাড়িতে ট্রাই করুন, কেমন খেতে লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমি আসছি আবার একটু নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।